দেব আদা সাদা জিরা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। নমস্কার, মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচকলা দিয়ে একটি রেসিপি তৈরি করব। এটি একটি সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু রেসিপি। এভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রথমে উপকরণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচকলা। কাঁচকলাটা আমি গোটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে আছে আদা সাদা জিরা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া, আছে টমেটোর পেস্ট, আছে কালো জিরে, বেসন, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এই কাঁচকলাটা আমি মেখে নেব, তার জন্য আমি কিছু উপকরণ দেব। প্রথমে আমি বেসন দেব 2 চামচ, দেব একদম অল্প করে নুন, দেব একদম একটুখানি চিনি, অল্প করে হলুদ গুঁড়ো, দেব গোটা কালো জিরে অল্প করে, আর দেব আদা সাদা জিরে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা 1 চামচ দেব। এবার এই উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। কাঁচকলাটা মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো কোপ্তার আকারে ভেজে নেব। এবার কাঁচকলার কোপ্তাগুলো আমি ভেজে নেব। গ্যাসটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, না হলে কোপ্তার ওপরে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। কোপ্তাগুলো এবার আমি উল্টে দেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দেব, দেব আদা কাঁচা লঙ্কা আর সাদা জিরের পেস্ট, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন, আর দেবো অল্প করে চিনি। নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার দেবো
টমেটো বাটা। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলা কষাই আছে, এবার দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গিয়েছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা সিমে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দেবো। হয়ে গেছে কাঁচকলার কোপ্তা কারি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে দেবো। এভাবে কাঁচকলার কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তাই একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে।